যে ছেলেটার সাথে বাপ যে খারাপ কাজ করার জন্য কথা দিয়েছিল, ছেলেটা একটা গাছের গড়িতে বাবা অপেক্ষা করেছিল কখন এই চরিত্রহীনতা মেয়েটা যাবে। ছেলেটা অপেক্ষা মান দাঁড়িয়ে আছে, আর এই মেয়েটা বাপজি চরিত্রহীনতা মেয়েটা, খারাপ মেয়েটাও রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে একটা অবলা কুকুর পানির জন্য বাপ যে ছটপট করছিল। মেয়েটা বুঝতে পারলো কুকুরটা তৃষ্ণার্থ, সে পানি পান করতে চায় কিন্তু পানি নাই। এমন জায়গায় পানি আছে ইদারা থেকে গর্ত থেকে বাপজি কুকুরটা পানি উঠাতে পারে নাই। মহিলা কুকুরটাকে বাপজি বাঁচানোর জন্য ওদিকে ভালোবাসা, কাছে দেরি হোক কাউ অপেক্ষা করুক কাউ, মেয়েটা তার জুতাতে বাপজি আপনার তার শরীরের বাপজি একটা থান বেঁধে নিল। বেঁধে নিয়ে ওই ঝর্ণাতে বাপজি পানি বাপজি আপনার তোলার জন্য তার শরীরের থানটা কেউ বলেছেন কাপড় খানাও পানিতে ভেজে দিয়ে বাবা কুকুরের মুখে গিয়ে বাপজি চেপে ধরল। কুকুরে পানি পান করল। কুকুরের ভাষায় আল্লাহকে ডাকলেন। বলুন কুকুরে আল্লাহকে ডাকতে পারেন কি পারেন নাও? আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যা কিছু আছে তারাও সবাই আমার তসবিহ পাঠ করে, জিকির করে। বলুন সুবহানাল্লাহ। ওই কুকুরটা সুস্থ হওয়ার পর বাবারে কুকুরের ভাষায় আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এই মহিলাটার তুমি জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, ওকে তুমি জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ ওই কুকুরের বাবা দোয়াটাকে কবুল করে নিয়ে মেয়েটা কিছুটা দূর যাওয়ার পর বাবা হঠাৎ করে পড়ে মরে গেল। জিবরিল আলাইহিস সালাম মুসা নবীর কাছে এসে বলেন ওগো নবী মুসা কালিমুল্লাহ, যে মেয়েটাকে আপনি চরিত্রহীনতা মেয়েটা দেখলেন, যাকে আপনি জাহান্নামী বললেন, আমার আল্লাহ ওই কুকুরকে মেয়েটা পানি খাওয়ানো দেখে আমার আল্লাহ খুশি হয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই মেয়েটার জন্য জান্নাত লিখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপজি যাকে তাকে জাহান্নামের কুকুর বলা যাবে না। নেটে দেখবেন অনেক মওলানা দাবি করে বলছে তুই জাহান্নামের কুকুর, জাহান্নামের কুত্তা। এসব কথাগুলো বাপজি আলেমদের মুখে শোভা পায় না, কারণ তারা তো জানেই কথাগুলো। আমার বিশ্ব নবীকে জিবরিল বললেন ওগো নবী, আল্লাহ ইচ্ছা করলে তার হক আদায় না করে গেলে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, কিন্তু নবী বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে, মৃত্যুর আগে যদি আদায় করে না যেতে পারে আমার আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে ক্ষমা করবে না। আল্লাহ রাসূল বললেন ওগো সাহাবায়ে কেরাম শুনে নাও, আজ থেকে তোমরা হাতে দ্বারা জবানে দ্বারা পায়ে দ্বারা কাউকে আঘাত দিবা না। যদি কাউকে আঘাত দিয়ে থাকো তোমরা তার কাছে মাপ চাইবাও। সাহাবারা নবীর হাদিসটা শোনার পর নিজের বিবির কাছে মাঝে মাঝে বাপ যে ক্ষমা চাইতেন। ওগো বিবি, সংসার করতে গিয়ে যদি কোনো অন্যায় করে থাকি রে বিবি, তুমি আমাকে ক্ষমা করে দাও, নাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করবে না। সন্তানদের কাছে বাপ যে ক্ষমা চাইতেন, আমরা একটা মানুষও বাপ যে ক্ষমা চাই না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বাপ যে এই কথাটা বললেন। সাহাবারা এই হাদিসটা শোনার পর থেকে বাবা বাড়ি থেকে বেরোলি
মানুষ মানুষের সাথে দেখা হলে সালাম বিনিময় করতেন। কায়দা করে বাপ নিয়ে সালাম দেওয়ার পর ক্ষমা চাই নিতেন। আল্লাহর নবীজি এক নাই দুই নাই রে বাবা, 63 বছর যখন হতে চলল, আল্লাহর নবীজি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবেন। নবীজির মাথার যন্ত্রণা বাপ হাদিসে পাওয়া যায়। মৃত্যুর আগে নবী 13 দিন ধরে বিছানায় পড়েছিলেন, ভালো করে দাঁড়াতে পেরেছিলেন নাও। শুধু তাই নয়, নবী আমার জিন্দেগিতে বাপজি ইন্তেকাল করার আগে নবী আমার মসজিদে নববীতে বাপজি দাঁড়িয়ে 17 ওয়াক্তের নামাজের ইমামতি করতে পারেনি। করাখাত 17 ওয়াক্তের, যেমন ফজর একটা বাপজি ওয়াক্ত নামাজ, জোহরের ওয়াক্ত নামাজটা 2 ওয়াক্ত, আসর 3 ওয়াক্ত, মাগরিব 4 ওয়াক্ত, এশা 5। এইভাবে নবী আমার 17 ওয়াক্তের নামাজের ইমাম হয়ে ইমামতি করতে পারেননি। হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ পড়াতেন। নবীজির ঘর আর মসজিদে নববীর বাপ যে ঘরের দেওয়ালটা একটাই দেওয়াল ছিল, ওই দেওয়ালি দরজা খানা ছিল। দরজা লাগিয়ে দিলে বাবা নবীর ঘরে আর ঢোকা যেত না। দরজা খুললে সাথে সাথে নবীর ঘর থেকে বাবা মসজিদে নববীতে বাপ যে পা দিয়ে দিতেন। আল্লাহর নবীজি হুজরাখানা ঘরের ভিতরে বসে থাকতেন রে বাবা। সাহাবারা হযরত বেলাল যখন আজান দিতেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই আজানের ধ্বনি শুনে বাবা সাহাবারা তারা ওযু করে রে বাবা বাড়িতে তারা সুন্নাত নামাজ পড়ে মসজিদে জামাত ধরতে যেতেন। ফরজ নামাজটা বাপজি জামাতি সাহাবারা পড়ার জন্য যেতেন। আল্লাহর নবীর সাহাবারা বেশিরভাগ তারা সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তেন। ও বাপজি ভাইয়েরাও, অনেক মুসল্লিকে দেখা যায় ঝড় বৃষ্টি হলো দেখবেন রে বাবা ছাতা মাথায় দিয়ে, ছাতা না থাকলে ছিঁড়া লুঙ্গি মাথায় দিয়ে বাপজি দৌড়ে ভিজতে ভিজতে মসজিদে আসে। বলে ভাই গো এত কষ্ট করে কেন ঝড়ে আসিলেও? বলে ভাই যেদিন থেকে নামাজ পড়তে ধরেছি সেদিন থেকেও আমি মসজিদ ছাড়া কোথাও নামাজ পড়ি নাই। বলেন এরকম অনেক লোক আছে জামাতে মসজিদ ছাড়া কোথাও পড়বে না। আল্লাহর নবী বলেন গো সাহাবারাও, তোমরা বাড়িটাকে কবরগাহ বানায়ও নাও। সাহাবারা বলে নবী আপনার কথা আমরা বুঝতে পারলাম না। নবী যখন মসজিদের ফজিলত বলেছিলেন, কোন আমার উম্মাত যদি মসজিদে 1 রাকাত যদি নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন তার আমল নামায় 27টা বাপজি নেকি লিখে দেওয়া হয়। আর ওই লোকটা যদি বাড়িতে যদি 1 রাকাত নামাজ পড়ে, রাকাত পিছু 1টা করে নেকি পেল। আর মসজিদে নামাজ পড়লে বাবা 27টা নেকি পেয়ে গেল। এই ফজিলত শুনে সাহাবারা কেউ আর বাড়িতে নামাজ পড়ে না। যেখানে নেকি বেশি সেখানে বাপজি সাহাবারা গিয়ে নামাজ আদায় করে। আল্লাহর নবী দেখলেন একটাও সাহাবাও বাড়িতে নামাজ পড়ে নাও। নবী বলেন ও সাহাবারা, তোমাদের আপন আপন বাড়িকে তোমরা কবরগাহ বানায়ও নাও। সাহাবারা বলেন হুজুর কথা বুঝতে পারলাম না। নবী বললেন কবরগাহে কি নামাজ পড়া যায়? পড়তে দেখেছেন কবরগাহে? একমাত্র জানাজার নামাজ পড়ে যদি গোরস্থানে যদি ফাঁকা জায়গা পড়ে থাকে, তাহলে দেখবেন গোরস্থানের এক সাইড ফাঁকা জায়গায় নামাজ জানাজা পড়ে। কিন্তু বাবা কেউ আসরের 4 রাকাত নামাজের টাইম হয়ে গেছে,
মাঠে কাজ করতে করতে বাবা বাড়িতে যায় নাই, মসজিদে গেলে কাজটা হবে নাও। ওযু করে পাশে গোরস্থান দেখবেন ফাঁকা জায়গায়, কেউ নামাজ পড়তে দাঁড়ায় নাও। আল্লাহর নবী বলেন কবর গায়ে নামাজ পড়া যাবে নাও। যত নামাজ কবরে যাওয়ার আগে তোমাকে পড়া লাগবে, মৃত্যু হয়ে গেলে কবরে চলে গেলে কিয়ামত পর্যন্ত আর নামাজ পড়া মাও। পাশে নামাজ। আল্লাহ রাসূলের সাহাবারা বলে নবী বুঝতে পারলাম না। নবীজি বলেন ওগো সাহাবারা, তোমরা সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়িবাও, আর জামাতে তোমরা ফরজ নামাজগুলো পড়িবাও। ও বাপজি ভাইরাও, সাহাবারা ফরজ নামাজ পড়ে নবীর কাছ থেকে দোয়া নিয়ে রে বাবা। বেশিরভাগ সাহাবারা তারা বাড়িতে এসে সুন্নাত নফল পড়তে। এখন আবার উল্টে হয়ে যাবে যদি করি। দেখবেন গ্রামের এক মাওলানা যদি 4-5 দিন যদি মাগরিবের ফরজ পড়ে সোজা বাড়ি চলে যায়, মুসল্লিরা দেখবে জোহরও ফরজ পড়ে বাড়ি চলে যাচ্ছে, মাগরিবও চলে যাচ্ছে, এশাতও চলে যাচ্ছে। অমনি 4-5 দিন পর দেখবেন চায়ের দোকানে মৌলবীর গেল্লা চলছে। বলে মৌলবী নামাজ পড়ে না, ও সুন্নাত নফল কিছুই পড়ে না, ও ফরজ পড়ি বাড়ি পালিয়ে যায়। বলবে না ভাই? কারণ ওরা তো জানে না যে বাড়িতে সুন্নাত নফল নামাজ সাহাবারা পড়তেন। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। কিরে ভাই, ওরে সুবহানাল্লাহ, ভাই উঠ রে ভাই উঠ। সুবহানাল্লাহ। সভাপতি একটা কথা বলেছেন হাজী সাহেব, উনি ড্রাইভারের কাছে জায়গা থাকতে হয়। এমন জোরে বাপসি ডাকছে মনে হয়েছে আমও কাজ হয়ে যায়। ভাই একটু আর কিছুক্ষণ বসে, নামাজের 4টে বাপজি বেজে গেল। আর কিছুক্ষণ বসে দোয়া জান ভরে দোয়া করে আবার বাড়িতে গিয়ে বাপজি বাথরুম টাথরুম সেরে, অনেকের বাড়ি দূরও আছে। আমার মা বোনেরা 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকে এসে বসে আছে। তারা শেষ বাপজি করে তারা হাঁটতে হাঁটতে বাড়ি যাবে, আবার ওযু করে তারা নামাজ পড়বে। তা ভাই আমরা বসি একটু শুনি, জাগি। যদি ঘুমিয়ে যদি বাপজি কাটিয়ে দিই তাহলে তো বাপজি মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকি থেকে বঞ্চিত করে দিবেন। তো ভাই আমি বলি যে আল্লাহ রসুলের বাপজি মাথা যন্ত্রণা 13 দিন ধরে বাপজি বেড়ে গিয়েছিল। মুয়াজ্জিনের আযান শুনে বাপজি সাহাবারা ওযু করে বাড়ি থেকে ওযু করে বাপজি তারা সুন্নাত নফল নামাজ সুন্নাত পড়ে যেতেন মসজিদে। আমি এখানে একটা কথা বলি ভাই, রাগ করবেন না। আমাকে অনেক জায়গাতে বাপজি কথা বলে, এটা বলা দরকার। কিছু মানুষের দেখেন অভ্যাস হয় তারা ফজরের আজানের আগে উঠে হয় বিরাস করবে, না হলে দাঁতন নেবে, আর বাড়ির পায়খানা বাদ দিয়ে ও সোজা যে মসজিদে যে পায়খানা করে। অথচ আর মসজিদে পায়খানা করা কোনো দরকারই নাই। টাইম আছে, তুই বাড়িতে পায়খানা আছে তো তোর বাথরুম, এরকম নাই বলেন কথা? ওরকম অনেকে আছে। ওর চেম্বার লোড হবে বলে বাপজি মসজিদের চেম্বার যা লোড করছে, এটা অন্যায়। কিয়ামতের ময়দানে ওটারও হিসাব লাগবে তাকে। মসজিদে বাথরুমের প্রয়োজন। মুসল্লি নামাজ পড়তে গিয়ে যদি বেকায়দা হয়ে যায় তাহলে সে তো ওখান থেকে বাড়িতে যেতে গেলে তো আর কাপড় রাস্তাতে মার চলে যাবে। তাই বাপজি বলা হয়েছে যে মুসল্লির জন্য মসজিদে বেকায়দা হলে সেখানে বাথরুম সারতে পারে, 1 নম্বর হোক 2 নম্বর হোক। আরো সোজা বাপজি বাড়ি থেকে গিয়ে মসজিদে গিয়ে বাপজি 1-2 দিন নাই, প্রায় দিনই। আবার অনেকে গা শুদ্ধে হয়, বললে আবার রাখবো তো, ওরা রেগে যায়।
কথা শোনে না, বাপজি করবেন না এরকম কাজ। সাহাবাদের আমল ছিল সুন্নাত, তারা অজু করে সুন্নাত পড়ে তসবিহ পড়তে পড়তে বাপজি মসজিদে যেতে। নবী বলেন, অজু করে যদি তুমি মসজিদে যদি হেঁটে নামাজ পড়তে যাও, যত ধাপ ফেলবাও, আল্লাহর নবী বলেন এক ধাপ যদি আপনি অজু অবস্থায় মসজিদে নামাজ জামাত ধরবো বলে যান হেঁটে, তো একটা ধাপে বলা হয়েছে 500 রাকাত নফল নামাজ পড়ে যতটা সব পাওয়া যায়, তার প্রতিটা ধাপে ওইভাবে নামাজের সব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এত সব একটাও বাপজি খুব কম। সাহাবারা বাড়ি থেকে বিনা উজুতে যেতেন না, অজু করে তারা যেতেন। এই জন্য বাপজি আমরা এই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। বাড়ি থেকে অজু করে পাঞ্জাবি পায়জামা পরে টুপি পরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার স্বাদই হচ্ছে আলাদা। একটু পরীক্ষা করে দেখেন, ও আসলেই ভালো লাগে যেতে। সাহাবারা মসজিদে গিয়ে জামাতে বাপজি তারা কাতার বেঁধে বসে যেতে, দুনিয়াদারি গল্প করতেন না। এগুলো আমাদের আলেম সমাজও বাপজি হয়ে গিয়েছে। কিছু আলেম আছে 5 ওয়াক্ত ইমামতি করে, কিংবা হয়তো জুম্মাও করে। সে দেখবেন বাপজি ঠিক নামাজের আগে যাইয়ে, জোহরের আজান হয়েছে 1টায় 1:30টায় হয়তো নামাজ হবে, আধ ঘন্টা সময় থাকে। ও আজানের পরে পরে বাপজি নামাজ পড়িয়ে ভিতর থেকে এসে বারান্দাতে দরজার দিকে তাকে বসে আছে। কখন আসবে লোক? যাহাতে আসলো ঠিক ওর ফেভারে যারা লোক, ভাই চলে এসেছো? বলে হ্যাঁ ভাই, কখন হয়েছে? সুন্নাত পড়া হয়ে গেছে, তাড়াতাড়ি পড়ে এলেও, এখনো টাইম আছে 20 মিনিট। পড়িয়ে বাপজি এসে ও আসে পাশ ওই বারান্দায় এসে বসে, এই গল্প আর সেই গল্প। মৌলভী সাহেব বাবা দেখলো এ তো টাকা পয়সা আলো লোক, এ তো মুড়ল। ও বাপজি ফিরিক ফিরিক করে হাসতে এসে মৌলভীও বসে লাগিয়ে দিল গল্প। অনেক দেখেন ওই মৌলভীরই আবার মুসল্লি ভিতর থেকে খেঁচা বেচা করে। হ্যাঁ, মৌলভী সাহেবের দল গুছিয়ে লেগে পড়াচ্ছে গল্প করতে। দেখেন লক্ষ্য করে, কিছু কিছু মসজিদ এরকম হয়। ভাই, মসজিদটা গল্পের জায়গা নয়। বাড়ি থেকে নিয়াত করবেন যতটুকু মসজিদে থাকবো আল্লাহর শুধু জিকির করব। গল্প তো মাঠে ঘাটে চায়ের দোকানে সব জায়গাতে হচ্ছে। মসজিদে গিয়ে কেন দুনিয়াদারি কথা বলবো? প্রয়োজন ছাড়া কথা বলবো না। সবাই মিলে কাতার বেঁধে বসে যাবেন, দেখবেন যে গল্প করে সে পাশে লোক না পালে আর ও গল্প করবে না। যদিও গল্প করতে যায় তো বলবেন ভাই আমি তসবিহ করছি। ও দেখবেন সে কবে থেকে আবার এত বুজুর্গ হলি যে একটু কথাও বলছিস নিয়ে, মানে অভ্যাস। ও দেখবেন পরের দিন থেকে বাপজি ও আর বলবে না, ও এক সাইডে বসে ও তসবিহ করতে লাগবে। এই গল্পগুলো বাপজি করবেন না। জুম্মার দিনে তো খুব বেশি হয়। আবার অনেক মুসল্লি বলে মৌলভী সাহেব বলতে পারেন না, অথচ মৌলভী কতবার বলেছে। এগুলো আমাদেরকে বাপজি নিজেরাই পরিবর্তন হওয়া দরকার। সাহাবারা বাপজি জামাতের সকলে বসে থাকতেন, ঠিক নামাজের টাইম হতো, আল্লাহ রসুল দরজা খুলে অমনি ইমামের জায়গায় মেহরাবে যেতেন, সাহাবারা সাইড দিয়ে দিতেন। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যে ঘরে বসা আছেন, দরজা লাগানো। বৃহস্পতিবার আসরের বাপজি নামাজের টাইমে সাহাবারা সবাই কাতার বেঁধে বসে আছেন। নবী যথা টাইমে এসে নামাজে দাঁড়াবেন। হযরত ওমর লক্ষ্য করে দেখলেন নামাজের যে টাইমে জামাতে নামাজ আদায় হয় ওই টাইমটা পার হয়ে গেল। নবী যে ঘর থেকে বেরোয় নাও,
আবু বকরকে বলেন, আবু বকর ভাই, আল্লাহর নবী কেন দরজা খুলে নামাজ পড়াতে আসলেন না? আবু বকর বলেন, ওমর, আমি গতকালকে দেখেছি নবীর শরীরে জ্বর ছিল, নবীজের মাথাটা যন্ত্রণা করেছিল, ব্যথা করেছিল। আমার মনে হয় নবীজের অসুখটা বেশি বেড়ে গিয়েছে। ওমর বলে, আবু বকর ভাই, তুমি আগে চলো নবীজির কাছে, চলো নবীকে ডাক দাও। আবু বকর বলে, নবীজির দরবারে, নবীর দরজায় দাঁড়িয়ে আল্লাহর নবী বলে ডাক দাও, এটা বেয়াদবি, ডাক দেওয়া যাবে না। সাহাবারা সকলে নবীজির দরবারে ওই ঘরখানার দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। আবু বকর তিনি মুরব্বী সাহাবা, নবীজির সবচেয়ে বাপচেয়ে জানের বন্ধু সাহাবা। আবু বকর দরজার গুড়িতে দাঁড়িয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি আয়েশার বাপজি মাথার উপরে, বা মাথা না পায়ের উপরে নবী মাথা দিয়ে শুয়ে আছেন। আয়েশা মাথার চুলগুলো বাপজি নাড়ছিল। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও কপালগুলো বাপজি নেড়ে দিছিলেন। মা ফাতেমা কাঁদেন আর বলেন, আব্বা, আমার মনে হয় আপনি আর বেঁচে থাকবেন না আব্বা, আপনি মারা গেলে আমরা কাকে আব্বা বলে ডাকবো? দরুদ নবী বলেন, ওরে মা ফাতেমা, শুনে নাও, হযরত আদম নবী বলে একজন আল্লাহ নবী পাঠিয়েছিলেন। তিনি 1000 বছর থাকার পর তাকে দুনিয়া ছাড়তে হয়েছিল। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী ফাতেমার সাথে যখন কথা বলছিলেন বাবা, ওই সময় ফাতেমাকে অনেক রকম ভাবে সান্ত্বনামূলক কথা বললেন। আল্লাহ নবীর বন্ধু আবু বকর সালাম দিলেন। নবী সালামের উত্তর দিয়ে বলেন, ওগো আমার আয়েশা, তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। আল্লাহর নবী বলেন, সাহাবারা কেউ ঘরে প্রবেশ করবা না আমার বিনা অনুমতি ছাড়াও। আয়েশা দরজাটা খুলে দিলেন। নবী বলেন, আয়েশা, ফাতেমা, তোমরা একটু আড়ালে চলে যাও। আল্লাহর নবীজির বিবি আর নবীর কলিজা টুকরা বেটি ফাতেমা, তারা মা পিঠিতে বাপ যে আড়ালে চলে গেল। দরুদ নবী আমার ডাক দিয়ে বলুন, সাহাবা আবু বকর, দরজা খোলা আছে, এবার এসো। আমার বিবি আর আমার বিটি আমার কাছে না, আড়ালে চলে গিয়েছে। আবু বকর সাহাবারা বাপজি নবীর দরবারে গেলেন। দেখছে নবীজি কান্না করতেছে, নবীজের 2 চোখের কোনা দিয়ে বাবা পানি ঝরতেছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে আবু বকর বসার উপর মাথার চুলগুলো বাপজি নাড়ছেন আস্তে আস্তে। আল্লাহ নবীজির বন্ধু আবু বকর নবীর চোখের পানি পড়া দেখে আবু বকর কাঁদতেছেন। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে আবু বকর বলে, হুজুর, আসরের নামাজের জন্য সাহাবারা বসেছিল, আমিও বসেছিলাম। ওগো নবীজি, যেই টাইমে গতকালকে আপনি আসরের নামাজে ইমামতি করেছিলেন, আজ ওই টাইমটা পার হয়ে গেল। নবী, আপনি ইমামতি করতে কেন যান নাই? নবী, আমরা কেউ নামাজ পড়ি নাই, শুধু আপনার পেছনে পড়ার জন্য। নবীজি, আপনি চলুন। বিশ্ব নবী বলেন, আবু বকর, আজ আমি উঠে দাঁড়াতে পারি নাই রে আবু বকর, আমার মাথা যন্ত্রণা শুরু হয়েছে বেশি। ওরে আমার আবু বকর, আমি আর যাব না। আজকের আসরের নামাজ তোমরা একজন সাহাবাকে ইমাম বানিয়ে নামাজ আদায় করিয়ে নাও। ওসমান গনি বলে, নবীজি, কোন সাহাবাকে ইমাম বানাবো আপনি বলুন, ইমাম নির্ধারিত করে দেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা, আজকে আসরের নামাজের ইমামতি করবে আমার আবু বকর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো,
আপনি আবু বকরের নামটা করবেন নাও। বলে কেন? বলে আবু বকর নরম দিলের মানুষ নবীজি, আপনার সবচেয়ে জানের সাথে। ও আল্লাহর নবীজি, আবু বকর ইমাম হয়ে নামাজ পড়াতে দাঁড়িয়ে গেলে আমার মনে হয় আবু বকর 4 রাকাত নামাজ কমপ্লিট করতে পারবে না। 2 রাকাত সিজদায় যাওয়ার পর হযরত আবু বকর হয়তো বেহুশ হয়ে যাবে চিন্তা করতে গিয়েও। নবীজি, হযরত উমরকে আপনি বলুন, উমারের দিলটা একটু শক্ত। নবীজি, আপনি উমারকে বলেন, উমার ইমাম হয়ে নামাজ পড়াবে। আল্লাহর নবী বলেন, শাহবাব, আজকে আসর নামাজের ইমামতি করবে আমার আবু বকর। আল্লাহর নবী বলেন, আবু বকর। এভাবে বাপজি 3 বার নাম করলেন। সাহাবারা আর আল্লাহর নবীকে প্রশ্ন করলেন নাও। নবীর কাছ থেকে বাপজি সাহাবারা উঠে গিয়াও নবী হুকুম করলেন, যা নামাজ তোমরা নামাজ পড়ে নাও। আবু বকর তিনি ইমাম হয়ে নামাজ পড়ালেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাপজি ভাইরা, হাদিসে পাওয়া যায় আল্লাহর নবীজি জিন্দা অবস্থায় আমার আবু বকর 17 ওয়াক্তের নামাজের ইমাম হয়ে ইমামতি করেছিলেন। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী যখন ইন্তেকাল বাপজি করবেন তার 3 দিন আগেকার ঘটনা। নবীজির মাথার যন্ত্রণা খুব বেড়ে গিয়েছে। নবীজির বাবা শরীর খারাপ। এই কথা শুনে সাহাবারা সকলে আলোচনা করেছে নবী আর বেঁচে থাকবে না, নবী আল্লাহর সাথে দেখা করতে চলে যাবেন। আল্লাহর বন্ধু নবীকে আল্লাহ ডেকে নেবেন। সাহাবারা কেউ বাপজি সিরিয়াও, কেউ বাপজি বসরা থেকে, কেউ বাপজি আপনার মক্কা থেকে বাবা, কেউ ইরান, ইরাক, ফিলিস্তিন বাবা, গোটা আরব এলাকা, আরবের বাইরে থেকেও কয়েক হাজার সাহাবারাও আল্লাহর নবীজিকে বাপজি দেখতে গিয়েছেন। সাহাবারা আল্লাহর নবীকে গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছে। সব সাহাবারা আল্লাহর নবীজির চেহারার দিকে বাপজি তাকে দেখে আর 2 চোখের কোনা দিয়ে পানি গড়ায়। সাহাবারা মনে মনে চিন্তা করেন, ওগো আল্লাহ, আমার নবী যে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যদি চলে যায়, ওগো মাওলা রে, আমাদের দিনের রাহবার কে হবে? কে আমাদের দিনকে পরিচালনা করবে? সাহাবারা এই চিন্তায় চিন্তিত সকলে বাপজি কান্না করতেছিলেন। আল্লাহর নবীজি হঠাৎ করে বলেন, সাহাবারা আমার হাত ওখানে তোমরা ধরে উঁচু করে বসাও। সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ছোট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বাপজি দাঁড়িয়েছিল। ও বাপজি ভাইয়েরাও, দেখবেন কোনো মানুষ যদি মারা যায় জানাজার ময়দানে খাটলির পাশে দেখবেন 4-5 জনা লোক দাঁড়িয়ে থাকে। অনেকে জামাতে বাপজি কাতার হয়ে যখন দাঁড়িয়ে থাকে ইমাম সাহেব বক্তব্য দেয়, আর ওই জানাজার কাতার থেকে বাবা অনেকে বলে, ও ভাই, ওই মাইয়াতের মাথার দিকে ওই লোকটা কে হয়? পায়ের দিকে দাঁড়িয়ে আছে ওই লোকটা কে হয়? অনেকে যারা চিনে তারা বলে, ভাই, মৃত ব্যক্তির বড় ভাই দেখো মাথার পাশে দাঁড়িয়ে আছে। অনেকে বলে মৃত ব্যক্তির বাপ দাঁড়িয়ে আছে, কেউ বলে তার জামাই দাঁড়িয়ে আছে। কাছের লোক ছাড়া বাপ যে ওখানে দাঁড়ায় না, দাঁড়ায় সব কাছের মানুষগুলো বাপ যে দাঁড়িয়ে থাকে। আল্লাহর নবী বলেন, সাহাবারা আমার হাত দুখানা ধরে একটু উঁচু করে আমাকে বসিয়ে নাও। সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনাই ধরলেন, উঁচু করে হালকা করে বাপজি একটু চেপে ধরলেন। আল্লাহ নবীজির বাবা পিঠের পা দিয়ে বাবারে উসমান গনির হাতটা বাপজি এভাবে ঠেকে দিলেন। বলে, নবীজি আপনি আমার হাতে ভর দিয়ে বসুন, আর উঁচু করা যাবে না।
কারণ আপনার মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে, যত খাড়া করা যাবে আপনি কষ্ট পাবেন। নবী গো আপনি কেন বসতে চাইলেন বলেন? আল্লাহ রসুল সব সাহাবার দিকে তাকালেন, হাজার হাজার সাহাবারা তারা সবাই বাপ নিচে আছে। আল্লাহর নবীজিও তাদেরকে চেয়ে দেখলেন। আমার নবীজি হঠাৎ করে বাপজি দুই হাত ওখানে এইভাবে আকাশের দিকে উঁচু করলেন। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আবু বকর, ওরে আবু বকর, তোমার হাত ওখানে, আমার হাতখানা তুমি ধরাও। আবু বকর বাপ নবীর মাথার পাশে বসেছিল। আবু বকর চট করে বাপ যে দাঁড়িয়ে যাওয়ার পর নবীজির বরকতময় হাত ওখানে ধরলেন। আবু বকর বলেন, নবীজি আমি আপনার সাহাবা আবু বকর, আপনি কেন আমার হাত ওখানে ধরলেন বলেন? আল্লাহ রাসূল বলেন, ওরে আবু বকর শুনে নাও, আমি একদিন তোমাদেরকে বলেছিলাম সাহাবারা তোমরা শুনে নাও, মৃত্যুর আগে যদি কাউকে আঘাত দিয়ে থাকো, মৃত্যুর আগে তার কাছে ক্ষমা চেয়ে নেবাও, নাহলে আল্লাহ মাফ করবে নাও। ওরে আমার সাহাবারা আবু বকর, আমি তোমাকে অনেক জায়গা নিয়ে গিয়েছি রে সাহাবা, আমার 63 বছর হতে চললো, আল্লাহ মনে হয় আমাকে আর বেঁচে রাখবে নাও। ওরে আবু বকর, আমি পয়গম্বর শুনে নাও, আমি তোমাদের নবী হলো আমিও তো তোমাদের মতোই বান্দা, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরাও, আল্লাহর নবী কি বান্দা ছিলেন কি ছিলেন না বলুন? ছিলেন। দ্বিতীয় কালেমা শাহাদাত পড়বেন, মানে দেখবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ওই দ্বিতীয় কালেমা শাহাদাত বাপজি বলা হয়, আমরা সাক্ষী দিই একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় আল্লাহ নাই। ওয়া আশহাদু আন্না, আরো সাক্ষী দিচ্ছি আমরা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবা আবু বকর শুনে নাও, আমি তোমাদের নবী, আমার হাতে দ্বারা পায়ে দ্বারা জবানের দ্বারায় যদি তুমি আঘাত পেয়ে থাকো রে আবু বকর, হাজার হাজার সাহাবার সামনে তুমি আমাকে মাফ করে দাও। আর যদি তুমি মাফ না করো সাহাবা, তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। ও বাপজি ভাইরাও, বলুন নবীরা কে গুনাহ করে? কোন নবী গুনাহ করে না। নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ, নবীরা বেগুনাহ। কোন মানুষ যদি মনে করে নবীরা গুনাহগার, তার জীবনে গুনাহ হয়েছিল, এরকম যদি কেউ ধারণা করে বিশ্বাস করে, আল্লাহর নবী বলেন তার ঈমানটা বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কোন নবী রাসূল বাপজি গুনাহ করে নাই, সকল নবীরা জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। তাতে আমার নবীজির বাপজি ডান দিকের বাম দিকের সামনের পিছন দিকের চারিদিকের গুনাহ আল্লাহ আমার মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর রে, তুমি আমাকে মাফ করে দাও। আবু বকর বলে, নবীজি, ও নবীজি, আপনি কোনো অন্যায় করেন নাই নবী, আমি আপনার আবু বকর সাহাবা অন্যায় করেছি নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি বসে যাও। আবু বকর চট করে বসে পড়লেন। আল্লাহর নবী আবার দ্বিতীয়বার হাত ওখানে উঁচু করে বললেন, ওরে উমার, সাহাবা,
তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও। ওমর হাত বাড়িয়ে দিলেন। আল্লাহর নবীজি হাত ওখানে বাপজি জোরে ধরা পর বলেন, ওমর রে, আমার হাতে দাঁড়ায়, পায়ে দাঁড়ায়, জবানে দাঁড়ায় যদি তুমি ব্যথা পেয়ে থাকো ওমর, তুমি মেহেরবান করে তুমি ক্ষমা করে দাও। ওরে ওমর, ক্ষমা যদি না করো তুমি তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। হযরত ওমর নবীর হাত দুখানা ছিড়ে দিয়ে বাবা আল্লাহর নবীজির পা দুখানা পাজা মেরে জোরে জোরে কাঁদেন আর বলেন, ওগো নবী, বেয়াদবি হলে মাফ করবেন। নবী গো, আপনি কোনো অন্যায় করেন নাই, আমি আপনার সাহাবা ওমর। যেই দিন আমি আপনাকে চিনতে পেরেছিলাম না, সেই দিন কাম উলঙ্গা তলোয়ার নিয়াও নবী গো মরুভূমির ময়দান দিয়ে আপনার কাছে তেড়ে গিয়েছিলাম মারতে। নবীজি, সেই দিন মারতে গিয়ে আপনাকে আমি চিনতে পেরেছিলাম। নবীজি, মারতে যাওয়া এটা চরম অন্যায় করে ফেলেছি। নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, ওমর, আমাকে আল্লাহ দুনিয়ার বুকে বদলা নিতে পাঠাই নাই। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা, এটা সবাই মহব্বতে পড়ি, লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা এ তৌহিদ का डंका आलम में, तौहीद का डंका आलम में बजा दे व कमले अला आकाने हक ला इलाहा। ভাই পড়ি, লজ্জা করবো না, এই কলমা কিয়ামতের ময়দানে কাজে লাগবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাপজি ভাইরাও, একমাত্র নামাজ যদি পড়ে ওই পাশে বাপজি জোরে জোরে জিকির করা যাবে না, কারণ জিকিরের চেয়ে বাপজি নামাজের গুরুত্ব বেশি। কিন্তু যদি দেখেন কোন ব্যক্তি নামাজ পড়ে না রে বাবা, এমন জিকির করলে কোনো মানুষের ক্ষতি হবে না। ওই রকম জায়গায় যদি কোনো ওলামাও, কোনো হাফেজ সাহেব, কোনো কারি সাহেব বাবা, কোনো পীর সাহেব যদি বাবা কলমার জিকির করতে দেয়, লজ্জা করবেন না, কলমার জিকিরটা বাপজি পড়বেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ এত দয়ালু, কিয়ামতের ময়দানে আল্লাহ বাহানা খুঁজে বেড়াবেন বান্দাদেরকে বাপজি জান্নাত দেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, এক বান্দার বাবা কিছু নাকি ছিল, আর গুনাহ ছিল অনেকগুলো। তার যখন মিজানের পাল্লা তোলা হয়েছিল, নেকের পাল্লাটা বাপজি ওপরে উঠে আছে, গুনার পাল্লাটা বাপজি নিচে নেমে আছে। যেই পাল্লাটা নিচে হবে ওই পাল্লা অনুযায়ী বাপজি তাকে জান্নাত জাহান্নামে দেওয়া হবে। গুনার পাল্লা নিচে হলে বলুন সে কোথায় যাবে? জাহান্নামে। আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, এর মিজানের পাল্লা কেন কোনটা ভারী? বলে গুনার পাল্লাটা ভারী হয়ে আছে। ওগো আল্লাহ, নেকির পাল্লা উপরে উঠে আছে, নিচে নামাতে পারে নাই। আল্লাহ ওই বান্দার দিকে বাপজি তাকাবেন, তাকে আল্লাহ জান্নাত দিবেন। ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, এই দেখো একটা কাগজের টুকরাও ওই নেকের পাল্লার উপর তুমি রেখে দাও, যাহাতে বাপজি ওই কাগজের টুকরাটা ওই নেকির পাল্লায় রেখে দিবে। সাথে নেকির পাল্লা বাপজি আপনার কিয়ামতের ময়দানে নিচে নেমে যাবে আর গুনার পাল্লা উঠে যাবে। ফেরেশতা বলবে, আল্লাহ এই কাগজটা এমন কি দামি কাগজ, এই লোকটা কি করেছিল যে আপনি কাগজটা দিলেন আর নিচে নেমে গেল? আমার আল্লাহ বলবেন, ফেরেশতা, এই বান্দাটা শ্রীপুর মাদ্রাসায় গভীর রাত্রিবেলায় ফজরের আজানের আগে
আমার নবীর মাদ্রাসায় তারা কলমার জিকির করেছিল। আমি জিকিরটা আমি রেখেছিলাম আমার কুদরাতের দ্বারাই। এই ফেরেশতা, আমি তোমাদেরকে দেখতে দিই না, ওই কলমাটা দেওয়ার কারণে তার গুনার পাল্লা ভারী হয়ে গেল। এই গুনার পাল্লাটা বাপজি হালকা হয়ে গেল, আর নেকির পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহর নবী বলেন, সাহাবা, শুধু নেকির পাল্লা ভারী করেছে তা নয়, নবী বলেন গোটা পৃথিবীর 70 পাক জমিনের বাপজি যত আপনার মাঠে আছে, 70 পাক আসমান আর জমিনকে যদি এক পাল্লা যদি রেখে দেওয়া হয়, আর কলমার টুকরাটা যদি অপর পাল্লা রাখা হয়, আল্লাহর নবী বলেন কলমার পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, আমার নবী বলেন, ওমর, আমি বদলা নিতে আসি নাই, আমি তোমাকে মাফ করে দিয়েছি। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবা উসমান গনি, তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীর হাত কানা ধরে বলো, নবী কি বলছেন বলুন। নবী বলেন, সাহাবা শুনে নাও, তোমার কাছে অন্যায় করলে তুমি আমাকে মাফ করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। বাপজি, নবী এইভাবে সাহাবাদের কাছে ক্ষমা চেয়েছিলেন। এটা চাওয়ানোর একটাই উদ্দেশ্য, কিয়ামতের আগ পর্যন্ত যেন আমার উম্মাতিরা তারাও যেন মানুষের কাছে তারা ক্ষমা চায়। বলুন সুবহানাল্লাহ। এটা বাপজি পৃথিবীর মানুষকে বাপজি দেখে দিয়েছেন। এই বাপজি চলে যাচ্ছে নাকি? আসেন, দোয়া হবে, চলে যান না তো। ভাই, আমি বলছিলাম আপনারা বসে আছেন, দান অনেকেই দিয়েছেন। এই সময়টা বাপজি দানের সময় না, আর লোক বেশি থাকলে দান হয়। আমি বলবো বাপজি, দোয়া তো হবি, যেহেতু 4:30 বাপজি বাজতে চললো, আর 2-3 মিনিট বাকি আছে। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনেরা যারা পর্দার আড়ালে আছে, যার শেষ ভালো তার সব ভালো। বাপজি আপনাদের কাছে আমি 5,000, 2,000, 1,000 করে চাইবো না। ইমানদার হচ্ছে বাপজি, নবী খাজুর গাছের সঙ্গে তুলনা করেছেন ইমানদারকে। বলে খাজুর গাছের সাথে তুলনা করলো কেন? খাজুর গাছ দেখেন প্রতি বছর বাপজি তার গাছকে ছিলা হয়, তার মাথাটা ছিলে না। এক বছর এই দিকটা ছিলবে, পরের বছর ওই দিকটা ছিলবে, চামড়াকে কেটে কেটে ফেলবে। তাই একদিন নয়, প্রতিদিন যতদিন রস লাগাবে, কিন্তু গাছে রস দেয়। ও রাগ করে না যে তুই গত বছর তুই আমার ডান দিকে ছিলেছিস, এই বছর আবার বাম দিকে ছিলছিস, যে আমি তোকে রস দিব না, এরকম বলে। এই জন্য নবী আমার ইমানদারকে খাজুর গাছের সঙ্গে তুলনা করেছে। অনেকে বাপজি দিয়েছে।